সূরা আলে ইমরানের 129 নং আয়াত থেকে, আসলে 130 নং আয়াত থেকে 130 নং আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এসে তৎকালীন সময়ে একটা ঘৃণিত সমাজের প্রথা ছিল সুদ। একজন মানুষ আরেকজন মানুষকে টাকা ঋণ দিত। আমি আগামী মাসের 1 তারিখে তোমাকে টাকাটা ফেরত দিব। তো যখন 1 তারিখ আসতো, ওই ব্যক্তি যখন টাকাটা ফেরত দিতে পারতো না, তখন তারা কি করতো, বলতো যে ঠিক আছে, তোমাকে আরও মেয়াদ বাড়াই দিলাম, তুমি 100 টাকার সাথে আমাকে 120 টাকা দিতে হবে। আগের একটা সুদ ছিল, প্রথমত সুদ নির্ধারণ করে কর্জটা দিছে যে সুদ হচ্ছে 100 টাকা নিচ্ছ, সুদ হচ্ছে 20 টাকা, তুমি আমাকে দেওয়ার সময় আগামী মাসের 1 তারিখে 120 টাকা দিবে। কেমন? যখন 1 তারিখ আসতো, সে এখন টাকা দিতে পারতেছে না, তখন বলতেছে তুমি আমাকে 120 টাকার সাথে আরও 10-20 টাকাকে দিতে হবে, বাড়া দিতে হবে। এরকম করে করে 140 টাকার উপর আবার সুদ আসতেছে। এই চক্রবৃদ্ধি হারে তো আল্লাহ তাআলা বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ইমানদারগণ, লা তাকুলু, আকালা ইয়াকুলু, লা তাকুলু, তোমরা খেও না, আর রিবা, কি রে, সুদকে। এখানে এখানে খাওয়া মানে হচ্ছে লা তাখুযু, এটা মাজাজে মুরসাল, কি রে, মাজাজে মুরসাল, অর্থাৎ আকালার আখজার জায়গায় ইয়াকুলু ব্যবহার করছে আর কি। কেমন? সেজন্য আল্লাহ তাআলা বলছেন যে লা তাকুলু, হে ইমানদারগণ, তোমরা খেও না, কি খেয়ে না, আর রিবা, সুদ, রবগুণ থেকে বৃদ্ধি। কেমন ভাবে? আদআফাম মুদাআফা, আদআফান এটা হচ্ছে দিফুনের বহুবচন, আদআফটা কিছু বহুবচন, দিফুনের বহুবচন হচ্ছে আদআফ। কেমন? আবার তার সাথে আবার সিফাত যুক্ত করছে মুদাআফা, যার অর্থ হচ্ছে গুণ, বহুগুণ। দিফুন হতে গেলে গুণ, আবার মুদাআফা অনেক গুণ, মানে গুণ অনেক গুণ, মানে চক্রবৃদ্ধি হারে। প্রথমত সুদ দিছ, সেটা তো নিচ্ছে, সেটা হচ্ছে কি, মানে একটা নিচ্ছেন আদআফা, আবার এগুলোর উপরে কি করতেছেন, চক্র হারে হারে এটার উপর বাড়াচ্ছেন, এটা হচ্ছে মুদাআফা। যেমন বর্তমান ব্যাংক যেটা করে, ব্যাংক সেরকম, আপনি ব্যাংক থেকে লোন নিছেন 1,20,000 টাকা, 1 লাখ টাকা লোন নিছেন, সে আপনার থেকে মনে করেন 9% সুদ নিচ্ছে। আপনি দিচ্ছেন 1 লাখ, আপনাকে দিতে হবে ব্যাংকে কত টাকা, 1,09,000 টাকা। এখন আপনি নির্ধারিত সময়ে 1 লাখ টাকাটা, 1,09,000 টাকা দিতে পারেন নাই, তখন সে কী করতেছে, ওই চক্রবৃদ্ধি হার এটার উপর সুদ বসাচ্ছে। আগে দিছিলেন কত, 1 লাখ টাকার উপর না, 9,000 টাকা, এখন সুদ দিতে হবে যে 1,09,000 টাকার উপর। আবার সুদের উপরে সুদ আসবে, কথা বুঝাচ্ছে, যেটা বর্তমান ব্যাংকে করতেছে সুদি ব্যাংকগুলা। তো বলতেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না, সুদ গ্রহণ করো না, আদআফান, বৃদ্ধিতে, মুদাআফা, বহুগুণ বৃদ্ধিতে, মানে চক্রবৃদ্ধি হারে তোমরা কি করো না, সুদ গ্রহণ করো না। ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে সম্ভবত তোমরা কি হবে, কামিয়াব হবে। তোমরা আল্লাহকে ভয় করো, নিঃসন্দেহে, অথবা তোমরাই কি হবে, কামিয়াব হবে, নিঃসন্দেহে তোমরাই সফল হবে। আফলাহা ইউফলিহু ইফলাহুন, সফল কাম হওয়া, কামিয়াব হওয়া, লক্ষ্যে পৌঁছা। ওয়াত্তাকুন নার, এবং তোমরা ভয় করো ওই জাহান্নামকে, আর নার, ওই জাহান্নামকে তোমরা কি করো, ভয় করো। নিরান হচ্ছে তারজমা, নার তারজমা হচ্ছে কি, নিরান। ওই জাহান্নামকে তোমরা ভয় করো। কোন জাহান্নাম? আল্লাতী, যে জাহান্নামটিকে উইদ্দাত, তৈরি করা হয়েছে, আ'আদ্দা ইউইদ্দু, বাবি ফাল থেকে আ'দাদা ইউদিদু। কেমন? আ'দাদা ইউদিদু, সেখান থেকে আ'আদ্দা, উইদ্দাত, এটা মজহুলের সিগা, মাঝে মজহুল, যাকে গঠন বানানো হয়েছে, তৈরি করা হয়েছে, তিল কাফিরিন, কাদের জন্য? কাফেরদের জন্য, যাকে কাফেরদের জন্য কি করা হয়েছে, বানানো হয়েছে। আর হে মুমিনগণ, আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, আতিউল্লাহ, তোমরা অনুসরণ করো আল্লাহকে, ওয়ার রাসূলা, এবং তার রাসূলকে, লাআল্লাকুম, নিঃসন্দেহে তোমরা, তোমাদের উপর, তুরহামুনা, রহম করা হবে, দয়া করা হবে। তো এখান থেকে একটা মাসালা সাহাবেত হলো
যারা আল্লাহ এবং তার রসুলের আনুগত্যের উপর থাকে, যারা আল্লাহ এবং তার রসুলের আনুগত্যের উপর থাকে, যারা আল্লাহ এবং তার রসুলের ইতাআতের উপর থাকে, যারা আল্লাহ এবং তার রসুল অনুসরণের উপর থাকে, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর কি দান করা হয়? রহমত, অনুগ্রহ বর্ষণ করা হয়, কৃপা করা হয়। কথা বুঝা যাচ্ছে? লাআল্লাকুম তুরহামুনা, সম্ভবত তোমাদের উপর কি করা হবে? সম্ভবত না, এটাই আল্লাহ এখানে ইয়াকিনের ফায়দা দিবে। কিসের ফায়দা? ইয়াকিনের ফায়দা দিবে। কেমন? তোমাদের উপরে কি, অবশ্যই তোমাদের উপরে কি করা হবে? রহম করা হবে, অনুগ্রহ করা হবে, কৃতজ্ঞতা দয়া করা হবে। তো এখানে আতিউল্লাহ, আল্লাহকে অনুসরণ করা মানে রসুলের, এটা তো আগে বলে দিছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আরেক আয়াতের মধ্যে আছে আতিউ মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রসুলের আনুগত্য করেছে এটাই মূলত আল্লাহ আনুগত্য। অর্থাৎ তো রসুল আনুগত্য মানে আল্লাহর পক্ষ থেকে কি আসছে? কিতাব আসছে। তো রসুল হচ্ছে কিতাবের প্র্যাকটিক্যাল, আল্লাহকে মানা, আল্লাহর কথাগুলো মানা, কিতাবকে মানা। বুঝাচ্ছে? তো রসুল হচ্ছে তো প্র্যাকটিক্যাল, আর আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশনা আসছে সেটা হচ্ছে কিতাব। তা আল্লাহর আনুগত্য মানে হচ্ছে কিতাবের আনুগত্য করা, তো কোরআনুল কারিমের কি করা? আনুগত্য করা। কারণ এটা আল্লাহর পক্ষ থেকে বাণী না। মনে করো আপনি আসেন মিশরে, আমি আপনার কাছে একটা চিঠি লিখলাম, আপনি বলেন আমি চিঠি মানি না, তবে আপনাকে মানি। আপনার চিঠি মানি না কিন্তু আপনাকে, এটা কি হবে? তাহলে আমার চিঠি মানার মানে হচ্ছে কাকে মানা? আমাকে মানা। তাহলে ঠিক একইভাবে আল্লাহর পক্ষ থেকে কি আসছে? কোরআন আসছে আমাদের কাছে। তা আপনি বলেন আমি কোরআন মানি না কিন্তু আল্লাহকে মানি, তা কি হবে? এটা তো সব বিরোধী কথা। আপনি যখন কোরআনকে মানবেন সেটা মূলত কাকে মানা? আল্লাহকে মানা। আপনি যখন রসুলকে মানবেন সেটা মূলত কোরআনকে মানা। আর কোরআনকে মানা মানে আল্লাহকে মানা। কথা বোঝা যাচ্ছে? কারণ রসুল হচ্ছে কোরআনের বাস্তবিক কপি, বাস্তব প্র্যাকটিক্যাল নিদর্শন। কোরআনের বাস্তব দৃষ্টান্ত হচ্ছে কি? রসুল। কানা খুলুকুহু আল কোরআন, তার পবিত্র চরিত্র হচ্ছে কোরআন। সেখানে আর প্রশ্ন করার কি আছে? কথা বোঝা যাচ্ছে? মানে তার পবিত্র চরিত্র হচ্ছে কি? কোরআন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হাদিস এটা। এবার আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন ওয়াসারিউ, সারআ ইসারিউ মুসারাআতুন, সারউন থেকে মূল অক্ষর সিন র আইন, কেমন? বাবে মুফাআলা। সারিউ জমুযাক্কার হাজির সিগা, বহস আমার হাজির মারুফ। সারিউ, তোমরা দ্রুতগামী হও, প্রতিযোগিতা করো, দ্রুত আসো। কিসের দিকে? ইলা মাগফিরাতিন, ক্ষমার দিকে। এমনি প্রতিযোগিতা করা কি নাই না, একজন আরেকজনের সাথে খারাপ কাজে, যেমন সম্পদ নিয়ে বাড়াবাড়ি করা, প্রতিযোগিতা, হিংসা আর কি। কিন্তু ভালো ক্ষমার দিকে, যেখানে ক্ষমা আছে, যেখানে দানশীলতা আছে, যেখানে পুণ্য আছে, এমন সেখানে প্রতিযোগিতা করাটা হচ্ছে উত্তম। আল্লাহ বলছে ওয়াসারিউ, তোমরা দ্রুত হও, দ্রুতগামী হও, তাড়াহুড়া করো। কিসের দিকে? ইলা মাগফিরাতিন, ক্ষমার দিকে। কোন ক্ষমা? যে ক্ষমাটা আসছে মির রব্বিকুম, কার পক্ষ থেকে? হ্যাঁ, যে ক্ষমাটা জাআত মির রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যে ক্ষমার ঘোষণা আসছে সে ক্ষমার দিকে তোমরা দ্রুতগামী হও। ওয়া জান্নাতিন, এবং ওই জান্নাতের দিকে তোমরা দ্রুতগামী হও। কোন জান্নাত? আরদুহা, যে জান্নাতের প্রশস্ততা হলো আস-সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমপরিমাণ। যেমন বাদশাহ হিরাক্লিয়াস, কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, যদি আপনার খোদার তৈরি জান্নাত যদি আসমান আর জমিনের সমান হয়ে যায়, কেমন? তো জাহান্নাম কোথায়? তৈরি জান্নাত যদি জান্নাত আর কিসের সমান হয়ে যায়? হ্যাঁ, তখন জাহান্নাম কোথায়? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, যখন রাত হয়ে যায় অন্ধকার, তখন দিন কোথায় থাকে? যখন কি হয়ে যায়? রাত হয়ে যায়, তখন দিন কোথায় থাকে? তাহলে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের মনসা ইলাহিতে আছে। তুমি যেটা বুঝতেছো আসমান আর জমিনের মাঝখানে, এর ভিতরে আর কি থাকতে পারবে না? জাহান্নাম থাকতে পারবে না, কেমন? তাহলে এটা আল্লাহর ইচ্ছে, যেখানে আল্লাহ জাহান্নাম রাখার দরকার সেখানে রাখবেন। যখন পৃথিবীতে রাত আসে তখন তো কি থাকে না? দিন থাকে না, কিন্তু তার মধ্যে দিনটা আসে কোত্থেকে? তাহলে এটা আল্লাহ তাআলা কি করবেন? বের করবেন। ঠিক একইভাবে জান্নাত হচ্ছে উপরের অংশ, জাহান্নাম হচ্ছে
নিচের অংশ সৃষ্টি হয়ে গেছে। মুতাজিলারা বিশ্বাস করে জান্নাত জাহান্নাম এখনো সৃষ্টি হয় নাই, তা সৃষ্টি হবে যে। কিন্তু অসংখ্য হাদিস দ্বারা রেওয়ায়াত এবং কোরআন দ্বারা রেওয়ায়াত যে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামকে কি করে ফেলছেন। এখানে আগের আয়াতে কি ব্যবহার করছে, ও ইদ্দাত, যাকে বানিয়ে রাখা হয়েছে, লিল কাফিরিন, কাফেরদের জন্য। ঠিক আছে, ফেরকায়ে মুতাজিলারা বিশ্বাস করতো কি জান্নাত জাহান্নাম এখনো তৈরি হয়নি, এটা সামনে হবে যে। বুঝি নাই? তাহলে মুসারা করা, প্রতিযোগিতা করা, দ্রুতগামী হওয়া। তোমরা দ্রুতগামী হও তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমার দিকে এবং তোমাদের রবের পক্ষ থেকে ওই জান্নাতের দিকে, যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিনের সমপরিমাণ। কেমন? আসমান এবং জমিন সমপরিমাণ না, আসমান এবং জমিন। আর এটা বানানো হয়েছে, জাহান্নাম বানানো হয়েছে লিল কাফিরিন, আর উইদ্দাত লিল মুত্তাকিন। আর জান্নাত যেটা, এটাকে বানানো হয়েছে কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। এবার এসে আল্লাহ তাআলা এখানে যারা মুহসিন, যারা এই কারা মুহসিন, কারা সদাচারী, তাদের বৈশিষ্ট্যাবলী বর্ণনা করতেছেন। বলে সদাচারী হচ্ছে তারাই আল্লাযীনা ইউনফিকুনা, আনফাকা ইউনফিকু ইনফাকুন, যারা খরচ করে, ফিস সাররাই আই আর রুখাই, সাররাউন মানে হচ্ছে সুখে, সুখে আনন্দের সময়। কি রে, সাররাই মানে কি? আনন্দের সময়, সুরুর থেকে আর কি, কোত্থেকে? সুরুর থেকে। যারা সুখের দান করে, ওয়াদ-দররাই, যারা দরার, ক্ষতি, এখান থেকে আছে দররাউন। কেমন বলে না, দররাউন, দররুন দররাউন জমা। যারা দুঃখের সময় কি করে? দান করে। অর্থাৎ যারা সুখে এবং দুঃখে কি করে? দান করে। আর ওয়াল কাযিমিনাল গায়য, কাযিমিনা, কাযামা ইয়াকযিমু, আল কাযমু, কেমন? আল কাযামাতু, কাযিমিনা আবিধানিক অর্থ হচ্ছে সংযত করা, সংবরণ করা। কি করা রে? সংবরণ করা। ওই আলিফ লাম বা মানে ইসমা ফাইল, আলিফ লাম বা মানে আল্লাযী, কি রে? আলিফ লাম বা মানে আল্লাযী যখন ইসমা ফাইলের উপর আসে, এখানে আই আল্লাযীনা বলো ইয়াকযিমুনা, আল্লাযীনা ইয়াকযিমুনা, অর্থাৎ যারা সংবরণ করে। কাকে সংবরণ করে? আল গায়য, ক্রোধকে, রাগকে। যারা রাগকে কি করে? সংবরণ করে। ওয়াল আফিনা আই আল্লাযী ইয়াফুনা, আল্লাযীনা ইয়াফুনা, যারা ক্ষমা করে, আনিন নাস, কাদেরকে? মানুষদেরকে। কেমন? তাহলে কয়টা বৈশিষ্ট্য? এক, যারা সুখের সময় দান করে, দুঃখের সময় দান করে, এবং যারা ক্রোধকে কি রাখে? সংবরণ করে। ওয়ালা আফিন আনিন নাস, এবং যারা মানুষদেরকে কি করে? ক্ষমা করে। এটার বিষয়ে একটা ঘটনা শেখ সাদির গুলিস্তাতে লিখছেন। সেটা হচ্ছে কি জানো? একদিন একজন ব্যক্তিকে বাদশা মৃত্যুদণ্ড দিয়েছেন। কে? বাদশা মৃত্যুদণ্ড দিয়েছেন। তো যখন বাদশা মৃত্যুদণ্ড দিয়েছেন, ওই ব্যক্তি বাদশাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে, বাদশাকে বদদুয়া দিচ্ছে, অভিশাপ দিচ্ছে, গালিগালাজ করতেছে। তো এখন বাদশা হুজুরদেরকে জিজ্ঞেস করতেছে, এ কয়েদি কি বলতেছে আমার বিষয়ে। হুজুরদের মধ্যে একজন ছিল সদিচ্ছার অধিকারী, আর একজন ছিল এই হুজুরের সাথে শত্রুতা জ্ঞাপনকারী। কারণ ওখানে তো তখন হুজুরদের ভিতরে কি ছিল? প্রতিযোগিতা ছিল। তখন ওই যে ভালো হুজুর, সে বলল, হুজুর বন্দি বলতেছে ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিন আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল কাযিমিনাল গায়য ওয়াল আফিন আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তখন আরেক হুজুরে বলতেছে, বলে হুজুর ও মিথ্যা কথা বলতেছে, বন্দি এটা বলে নাই, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিন আনিন নাস বলে নাই। তো বলে কি বলছে? বলে বন্দি আপনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। বলে সেই মিথ্যার চাইতে ওই সত্য কি উত্তম নয়, যে সত্য ফিতনা কমায়, যে সত্য আমাকে জান্নাতের কথা মনে করিয়ে দেয়, যে মিথ্যা আমাকে জান্নাতের কথা মনে করিয়ে দেয়। তোমার সত্যের চাইতে এই মিথ্যা বহুগুণ ভালো। কেন? এই মিথ্যার উদ্দেশ্য কি ছিল না ফিতনা করা, বরং একজনের উপর এহসান করা ছিল। তখন বাদশা বললেন, ঠিক আছে, আমি ক্ষমা করে দিলাম বন্দিকে, যে নিজের ক্রোধকে কি করে? সংবরণ করে, ওয়াল আফিন আনিন নাস, এবং মানুষদেরকে কি করে? ক্ষমা করে।
আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ তাআলা এই মুহসিনদেরকে কি করেন? ভালোবাসেন, সদাচারীদেরকে ভালোবাসেন। কথা বুঝাচ্ছে এখন? কারণ এগুলো হচ্ছে মুহসিনদের গুণ। তারা কি রাখবে? এক, তারা দান করবে। দুই, তারা তাদের ক্রোধকে সংবরণ করবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ দেখাই দেন না, হুজুরের রাগ ছিলই না। আর যদি হুজুরের কোনো সময় পবিত্র জিসিম কি আসতো, রাগ আসতো, তখন চেহারাই আনোয়ান কিসের মতো? আনানের মতো লাল হয়ে যেত। কিসের মতো? আনানের মতো লাল হয়ে যেত। সাহাবায়ে কেরাম হুজুরের চেহারা দেখলে বুঝতে পারতেন, কিন্তু প্রকাশ করতেন না। আচ্ছা, হুজুরের চেহারা দেখলে তারা বুঝতে পারতেন যে না, হুজুরের চেহারাই আনোয়ার, যেহেতু এরকম হয়ে গেছে, আনানের মতো লাল হয়ে গেছে, তার মানে হুজুরের ভিতরে কি আসছে, কিন্তু প্রকাশ করতেন না। ওই যে ক্রোধকে কি রাখা, সংবরণ করা। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম একটা ঘটনা আছে না, যে একদিন উনি একজনকে কি দিচ্ছেন, মানে শাস্তি দিবেন। এখন শাস্তি দিবেন, এই অবস্থায় ওই বন্দি কি করছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে থুতু নিক্ষেপ করছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইটাকে কি করে দিয়েছে? বন্দিকে মুক্তি করে দিয়ে চলে যাও। মানে কেন? আপনি আমাকে মৃত্যুদণ্ড দিবেন না? বলেন না। কেন? আমি তোমাকে মৃত্যুদণ্ড দিয়েছিলাম তোমার শাস্তি স্বরূপ, আর এখন তোমার থেকে আমি যেটা নেব সেটা হচ্ছে আমার প্রতিশোধ স্বরূপ। আর আল্লাহর কোরআন হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস, যারা নিজেদের ক্রোধকে কি রাখে, সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিনদেরকে কি করেন? ভালোবাসেন। এবার আসো, এই আয়াতটা নাজিল হয়েছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু, এটা নাজিল হয়েছে একজন ব্যক্তি সে বাজারের মধ্যে খেজুর বিক্রি করত। কি করত? খেজুর বিক্রি করত। তো যখন সে খেজুর বিক্রি করত, সে একটা সুন্দর রমণী তার থেকে খেজুর কিনতে আসছে। কেমন? তো যখন সে সুন্দর রমণীকে দেখছে, সে বলতেছে খেজুর আমার রুমের ভিতরে আরো ভালো ভালো খেজুর আছে। সে তাকে ওখানে নিয়ে গেছে, নিয়ে রমণীটাকে কি করছে? সে চুম্বন করছে। যখন চুম্বন করছে, তখন রমণীটা বলতেছে ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। এই শব্দটা বলার সাথে সাথে ওই মানুষটা কান্নাকাটি শুরু করে দিছে। কেমন? সে এমনভাবে কান্নাকাটি শুরু করলো যে শেষ পর্যন্ত সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে কি করতে শুরু করলো? এটার জন্য রোনাজারি করতে শুরু করলো। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে ওই ব্যক্তিকে কি দিলেন? সান্ত্বনা দিলেন। কথা বুঝাচ্ছে? অথবা এই আয়াতটা নাজিল হয়েছে একজন ব্যক্তি সাকাফি আর একজন ব্যক্তি হচ্ছে আনসারি। কেমন? একটু বাইরে যা তো। একজন ব্যক্তি হচ্ছে কি রে? সাকাফি। সাকাফি মানে হচ্ছে বনি সাকিব গোত্রের মানুষ। কিসের মানুষ? বনি সাকিব গোত্রের মানুষ হচ্ছে সে, তাকে সাকাফি। আরেকজন হচ্ছে আনসারি। তো এই সাকাফি আর আনসারির ভিতরে তাদের দুজনের মধ্যে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল। এত ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল যে এরা একজন আরেকজনকে বাদ দিয়ে কি করতো না, কোনো রকমের কাজ শুদ্ধ, মানে খাওয়া শুদ্ধ খাইতো না। এরকম ঘনিষ্ঠতা ছিল এদের দুজনের মধ্যে, সাকাফি আর আনসারির মধ্যে। তো আনসারি যখন একদিন যুদ্ধে গেলেন, তো এখন সে কি করলো? ওই সাকাফি বন্ধুর, মানে আনসারি যখন যুদ্ধে গেল, ওই সাকাফি বন্ধুটা সে কি করলো? তার ঘরে কিছু বাজার সাজার নিয়ে আসলো। কার জন্য? আনসারি বন্ধুর স্ত্রীর জন্য কিছু খাবার দাবার নিয়ে আসলো। তো যখন খাবারটা নেওয়ার সময়, খাবার যখন হাত দিয়ে নিচ্ছে না, ওই আনসারি স্ত্রীর হাত যখন দেখছে, সে হাতের মধ্যে চুমু দিয়ে দিছে। কে? সাকাফি বন্ধুটি। যখন হাতে চুমু দিয়ে দিছে, সাথে সাথে তার ভিতরে ক্ষুধার ডর চলে আসছে। সে বলতেছে, হাই, এটা আমি কি করলাম? সে তখন আর সেখানে কান্নাকাটি শুরু করে দিল। কান্নাকাটি শুরু করে সে পাহাড়ে চলে গেছে। কাঁদতে 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 পাহাড়ে চলে গেছে। ওখানে চিল্লাই কাঁদতেছে। চোখের এখানে কি হয়ে গেছে, মানে দুই চোখ বেয়ে পানির স্রোত বসছে, দাগ পড়ে গেছে। এখন আনসারি বন্ধু এসে তার স্ত্রীকে জিজ্ঞেস করতেছে, আমার সাকাফি বন্ধুর কি খবর, সে আসছিল কিনা? তখন আনসারির স্ত্রী বলল যে, এরকম বন্ধু আল্লাহ যেন আর কারো বৃদ্ধি না করে, এরকম বন্ধু যেন আর কারো না হয়, আর কি এরকম বন্ধু যেন আর কারো না হয়। একথা বলতে আনসারি বন্ধু বাইরে হয়ে গেলেন। বাইরে সাকাফিকে খুঁজতে পেয়েছে কোথায়?
ওই যে পাহাড়ের মধ্যে সে কাঁদতেছে, মানে কাঁদতে 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 200 চেহারা সুরত একেবারে ইয়ে হয়ে গেছে। তখন তাকে ধরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এরকম পাপ করছি, আমি গুনাহ করছি, আমি তো বড় পাপ করছি, এটা তো মাফ হওয়ার যোগ্য না। তখন আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করলেন, এই আয়াতটা তিলাওয়াত করে শোনাই দিলেন। আয়াত নাযিল করলেন যে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, এমন একদল যারা, আল্লাযীনা যারা, ইযা ফাআলু যখন তারা করে, ফাহিশাতান কোনো অশ্লীলতা, কোনো গুনাহ করে, আও অথবা, যালামু তারা জুলুম করেছে, আনফুসাহুম তাদের নিজেদের উপর যখন তারা কি করে, জুলুম করেছে, যাকারুল্লাহ এই অবস্থায় তারা কাকে স্মরণ করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে, ফাস্তাগফারু এবং তারা ক্ষমা প্রার্থনা করে, লিযুনুবিহিম যামবুন যুনুবুন তাদের গুনাহের জন্য, তারা তাদের গুনাহের জন্য আল্লাহর দরবারে কি করে, ক্ষমা প্রার্থনা করে। তাহলে আল্লাহ তাআলা বলেছেন ওমাই ইয়াগফিরুয যুনুবা, মান ইসতিফহামিয়া, কে আছে, ইয়াগফিরু যে ক্ষমা করবে, আয যুনুবা গুনাহসমূহকে, ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত কে আছে যখন বান্দা গুনাহ করবে এই গুনাহগুলো ক্ষমা করার জন্য। তাহলে আল্লাহ তাআলা কি করবেন, এই গুনাহসমূহ ক্ষমা করবেন। কথা বুঝাচ্ছে? তারপরে এসে বলতেছেন তাদের আরেকটা বৈশিষ্ট্য হলো, তাহলে 1 নম্বর হলো যদি কোনো বান্দা যদি কোনো গুনাহে জড়ায়, তাহলে তার উচিত হচ্ছে আল্লাহকে স্মরণ করে সাথে সাথে কি করা, এটার থেকে ইস্তেগফার করা, কান্নাকাটি করা। তা আল্লাহকে স্মরণ করা মানে আল্লাহ আমাকে দেখেছেন, আমি গুনাহ যেটা করেছি সেটা আল্লাহর সামনে করেছি, আল্লাহ তো আমাকে দেখছেন না। সালাক ইবাদি আন্নি ফাইন্নি করিব না বলছে না, হ্যাঁ, মিন হাবিলিল ওয়ারিদ বলছে না, হ্যাঁ, রে আল্লাহ আমাদের শাহ রগের চেয়ে বেশি কাছে বলছে না। তাহলে আমি যখন গুনাহ করতেছি তাহলে আল্লাহ আমাকে দেখছেন, তো সেই জন্য সে যাকারুল্লাহ আল্লাহর কি করবে, স্মরণ করবে। ওয়াস্তাগফারুল্লাহ যখন যেহেতু তারা কি করে ফেলছে, গুনাহ করে ফেলছে, তারা আল্লাহর কাছে ইস্তেগফার করবে। আর যখন ইস্তেগফার করবে কেমন, তারা আল্লাহর পক্ষ থেকে তার জন্য কি থাকবে, ক্ষমার গ্যারান্টি থাকবে। ওমাই ইয়াগফিরুয যুনুবা, কে ক্ষমা করবে, ইস্তিফহামে তাওবীহি, অর্থাৎ কেউ ক্ষমা করার মতো নাই, একমাত্র আল্লাহ তার বান্দাকে কি করবেন, ক্ষমা করবেন। আর তাদের আরেকটা বৈশিষ্ট্য হলো ওয়ালাম ইউসিররু, আসাররা ইউসিররু, ইস্তিদ্দাকা বারবার করা, বাধ্যবাধকতা করা। কেমন, কোনটা, আলা মা ফাআলু যা তারা করেছে, মা মায়ে মৌসুলা যে কাজটা করেছে, বলে সেই কাজের উপরে তারা কি থাকে না, বারবার করে না, পুনরাবৃত্তি করে না। এই অবস্থায় যে ওয়াহুম ইয়ালামুন, এই অবস্থায় যে তারা তারা জানে, কেমন, এটা পাপ জানা সত্ত্বেও, পাপ জানা সত্ত্বেও তারা এই কাজের উপরে কি থাকে না, আর পুনরাবৃত্তি করে না। এটা হচ্ছে কাদের বৈশিষ্ট্য, মুমিনদের বৈশিষ্ট্য, মুহসিনদের বৈশিষ্ট্য, যে তারা যখন গুনাহ করে তারা আল্লাহর স্মরণ করে এবং ইস্তেগফার করে, আর এই অবস্থায় তারা ওই গুনাহের উপর আর কি থাকে না, পুনরাবৃত্তি করে না, ওই গুনাহের উপর আর তাকরার করে না, ওই গুনাহের উপর আর অটল থাকে না। আর এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা বলছেন, যারা গুনাহ করার পরে তওবা করে আর ওই গুনাহে আর লিপ্ত হয় না, এই সকল ব্যক্তিদের জন্য উলাইকা তারাই, জাযাউহুম, জাযা এক বচন, তার বচন হচ্ছে আজিজিয়া, কি রে, আজিজিয়াতুন, জাযাউহুম তাদের প্রতিদান হলো মাগফিরাতুন, ক্ষমা, মির রব্বিহিম কোত্থেকে, তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে ক্ষমা, প্রতিদান স্বরূপ ক্ষমা রয়েছে। ওয়া জান্নাতুন এবং তাদের জন্য রয়েছে এমন জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, তাজরি জারয়া ইয়াজরি, তাজরি প্রবাহিত চলমান, মিন তাহতিহা মিন তাহতিল জান্নাতি ওই বাগানের নিচ দিয়ে প্রবাহিত, আল আনহার নদীসমূহ, ওই জান্নাতের পাশ দিয়ে নিচ দিয়ে নদীসমূহ কিরে প্রবাহিত। আর খালিদিনা ফিহা তারা সেখানে চিরস্থায়ী, এই অবস্থায় তারা সেখানে চিরস্থায়ীভাবেই থাকবে। ঠিক আছে, ফিহা মানে ফিল জান্নাত। আর ওয়ানিমা আজরুল আমিলিন, আর যারা কাজ সম্পাদনকারী, ওয়ানিমা ফেলে মদাহ কতই না উত্তম, আজরু প্রতিদান, আল আমিলিন আমলকারীদের, মানে আমলকারীদের প্রতিদান কতই না উত্তম। তারপরে এসে আল্লাহ তাআলা বলছেন কদ খলাত মিন কবিলিকুম সুনানুন, দেখো কদ খলাত, খলাওয়া খুলুফুন মানে হচ্ছে বিশেষ একাকী থাকা আর কি, এখানে অর্থ হবে বিশেষভাবে আসা, কি রে, বিশেষভাবে আসা।
সুনানুন কিছু রীতিনীতি নিদর্শন, সুন্নাতুন তার জমা সুন্নাতুন ওয়াহেদ তার জমা হচ্ছে গিরে সুনান। কেমন? মিন কবিলিকুম তোমাদের পূর্ববর্তীদের থেকে, বলে তোমাদের পূর্ববর্তীদের থেকে কিছু নিদর্শন তোমাদের কাছে এসছে, বিশেষভাবে এসেছে। বলো না, তোমাদের পূর্ববর্তীদের থেকে কিছু নিদর্শন তোমাদের নিকট বিশেষভাবে এসেছে। এখানে মূলত হচ্ছে খিলাওয়াতুন থেকে, খলাম ওয়া আলাদাভাবে থাকে এমনি আবিধানিক অর্থ, কিন্তু এখানে অর্থ হবে বিশেষভাবে আসা। বলে তোমাদের পূর্ববর্তীদের থেকে কিছু নিদর্শন তোমাদের কাছে কি এসেছে, বিশেষভাবে এসেছে। তো কিছু নিদর্শন বিশেষভাবে এসেছে মানে অর্থাৎ তাদের কিছু স্মৃতিচিহ্ন তোমাদের কাছে আছে। যেমন আল্লাহ তাআলা ফেরাউনকে কি করে রেখেছেন, এই যে কোনো রকমের কেমিক্যাল ছাড়া ফেরাউনের লাশ যে এখনো এই যে বছরের পর হাজার বছর ধরে পড়ে আছে, এটা আল্লাহর বড় নিদর্শনাদের একটা না। এই যে আল্লাহ আদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন, এই আদ জাতির ধ্বংস অবশেষ আল্লাহ সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন। এই সামুদ জাতির ধ্বংস অবশেষ আল্লাহ হযরতে লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে কি করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। এই লূত আলাইহিস সালামের কওমের ধ্বংস হওয়ার যে ধ্বংস অবশেষ আছে, এগুলো পূর্ববর্তীদের থেকে আমাদের জন্য একটা কি ছিল, নিদর্শন ছিল। কেমন? আল্লাহ হযরত শুআয়ব আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দিয়েছেন, এই যে তাদের নিদর্শন যেগুলো, এগুলো তো আমাদের জন্য পূর্ববর্তী থেকে কিছু কি নিদর্শন। তা আল্লাহ তাআলা বলছেন এগুলো তো নিদর্শনগুলো তো আপন আপন জায়গা আছে। কেমন? তো তোমরা কি করবে, বলে ফাসিরু সারা ইয়াসিরু, সারা ইয়াসিরু আসাইরু, কি করা, সফর করা, ভ্রমণ করা। ফাসিরু সুতরাং তোমরা ভ্রমণ করো, ফিল আরদি কিসের মধ্যে, জমিন সমূহের মধ্যে। তোমরা জমিনের মধ্যে কি করো, ভ্রমণ করো। কেমন? তোমরা কি করে জমিনের মধ্যে ভ্রমণ করো। এই ফিল আরদি আর আলাল আরদি, এটা থেকে আল্লামা রুমি শামসুল তাবরিজের দেওয়ানা হয়ে গেছিলেন। ইমাম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি একদিন উনি ওনার ছাত্রদেরকে কোরআন শরীফ পড়াচ্ছেন, বললেন যে সিরু ফিল আরদ, তোমরা জমিনের উপর কি করো, ভ্রমণ করো। তখন শামসে তাবরিজ আসলেন, উনি তো পাগল বেশি আসলেন, কাপড় চোপড়ের ঠিক নেই, এসে বলতেছেন বসে আছেন, ডিস্টার্ব করতেছেন। আল্লামা জালালউদ্দিন রুমি বলতেছে আমরা দরজ দিচ্ছি, দেখতেছো না, তুমি এখানে দূরে চলে যাও, ওখানে গিয়ে বসো। মানে আমি আপনার দরজ শুনতে আসছি, মানে আমার দরজ তুমি পাগল মানুষ কি শুনবে। তখন তো তিনি বড় মাফের আলেম ছিলেন, একেবারে কি ছিল, যশ খ্যাতি সরাই ধরছে এরকম। তুমি মনে করো আমাদের শাইখদের সামনে, আমাদের শাইখ মানে যারা বাইরের শাইখ, এদের সামনে কোনো পাগল গিয়ে বসতে পারবে? তখন তো তার ভিতরে কি সেরকম নতুন আলেম, হ্যাঁ, একেবারে মানে দাম্ভিকতায় পরিপূর্ণ। কেমন? এলম দাম্ভিকতা সব ওগুলো দেখে দাও তুমি, এগুলা কি করতেছো? তখন বলতেছেন এগুলা ভুলভাল কি পড়াচ্ছেন আপনি, বলে কি ভুলভাল পড়াচ্ছে? মানে আপনি পড়ছেন যে সিরু ফিল্লাত, সিরু ফিল্লাত মানে কি জমিনের মধ্যে ভ্রমণ না জমিনের ঊর্ধ্বে ভ্রমণ? সিরু ফিল্লাত মানে জমিনের মধ্যে ভ্রমণ না জমিনের ঊর্ধ্বে ভ্রমণ? এরকম বলে কিতাবটা নিয়ে ফেলে দিয়েছেন। আপনি এগুলো পড়ানোর যোগ্য না। তো বলতেছে, এখন তিনি বলতেছে তুমি আমার কিতাব ফেলে দিছো কেন, আমার কিতাব ফেলে দিছো কেন, আমার কিতাব ফেলে দিছো কেন? তো তুমি এরকম কিতাব পড়তেছো কেন? তোমার সিনার ভিতরে এলাম নাই, সিনার ভিতর যদি এলাম না থাকে কিতাবের এলাম দিয়ে কাজ কি, এটা তো থাকবে না, এটা তো শেষ হয়ে যাবে। তুমি তোমার ভিতরে ভ্রমণ করো আগে। সিরু ফিলাত মানে কি রে, জমিনের মধ্যে মানে কি, জমি তোমার ভিতরে, তুমি জমিনের অংশ, তো ভিতরে আগে ভ্রমণ করো, বাইরে পরে দেখি, আগে ভিতরে দেখো। তুমি যখন তোমার ভিতরে দেখবে তখন খোদার রহস্য দেখতে পাবে এখানে কি। কালকে দেখলাম যে একটা বইয়ে আল্লাহ তাআলা একজন মানুষকে 46 কোটি কত লাখ টাকার সম্পদ দিচ্ছেন বর্তমান মূল্যে। প্রত্যেকটা মানুষ এক বছরে সে কত কোটি টাকার হিসাব করলো। যে একটা বই দেখলাম, এই যে এটাতে দেখলাম যে হ্যাঁ, মানে রিস্ক দিয়েছেন যে আল্লাহ আমাদেরকে। তো ইমাম জালালউদ্দিন রুমি বললেন তুমি জমিনের উপর পরে ভ্রমণ করিও, আগে ভিতরে ভ্রমণ করো। আর তুমি জমিনের ভিতরের অংশ, তো তুমি আগে তোমাকে দেখো। তখন বলে কিতাবের জন্য কান্নাকাটি করে লাভ নাই। তিনি আবার পানি থেকে কিতাবটা দিয়ে জালালউদ্দিন রুমিকে দিলেন। দেখা যাচ্ছে একটা পৃষ্ঠাও কি হয়নি, ভিজা নেই, একটা পৃষ্ঠাও কিচ্ছু হয়নি, একটা ফোড়ার দাগ পড়ে নেই। এ রুমি কি হয়ে গেছে,
পাগল হয়ে গেছে। এই পাগলের ভিতরে সব ছাড়ে দিছে, ঘর বাড়ি টাকা পয়সা দন দৌলত সব ছাড়ে দিছে। সব ছেড়ে দিয়ে ইমাম কার পিছনে, শামসে তাবরিজের পিছনে দৌড়তেছে, পাগলের মতো দৌড়তেছে। তখন শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে আমি রুমি হইতাম না যদি শামসে তাবরিজকে যদি কি করতাম না পাইতাম। এই তাসাউফ হচ্ছে অন্তরকে কি করা, পরিশুদ্ধ করা। এক শব্দে কি করে দিয়েছেন, সিরু ফিল্লাত আল্লাহ ফিল্লাত, জমিনের মধ্যে ভ্রমণ করো। তো মধ্যে কোথায়, তুমি তোমার ভিতরে আগে ভ্রমণ করো। হ্যাঁ, মুস্তনবী শুরুতে পাবে, মানে মুস্তনবীর যে ঘটনা আছে, মুস্তনবীর রেখার প্রেক্ষাপট যেটা আছে, ওই প্রেক্ষাপটের ভিতরে এই কারণটা লেখা আছে, যেটা বলছি সেটা। এটা ওনাদের তাসাউফপন্থী কথা আর কি। আমরা তো যেটা কোরআনে পাচ্ছি সেটা বলবো, মানে আসছে সেজন্য বলতেছি। হ্যাঁ, কিন্তু ওনাদের দৃষ্টি কোথায় সেটা বলতেছি। ফাসিরু ফিল আরদ, বলতেছে তোমরা সফর করো। কোথায় সফর করো? ফিল আরদি, জমিনের উপর। কেন ফি আল্লাহতে আসবে আর কি রে, ফি আল্লাহতে। ওই যে এটা কোন তোমরা গিয়াতে বলছিলে না বশিরুল কামিলের মধ্যে, ফিটা অনেক সময় কিসের অর্থে আসে, আল্লাহতে আসে। তাহলে ফাসিরু ফিল আরদি, তোমরা কি করো, জমিনের উপরে ভ্রমণ করো। এবং ফানজুরু, নাজরা ইয়ানজুরু, ফানজুরু তোমরা দেখো, উনজুর উনজুরা উনজুরু তোমরা দেখো, কাইফা কি রূপ, কেমন, কানা ছিল, আকিবাতুল মুকাদ্দিবিন, আকিবাতু পরিণাম, আল মুকাদ্দিবিনা কাযযাবা ইউকাযযিবু তাকযীব, মিথ্যা প্রতিপন্নকারী। তাহলে মিথ্যা প্রতিপন্নকারীদের পরিণাম কেমন ছিল, মিথ্যা প্রতিপন্নকারীদের পরিণাম কেমন ছিল, ফানজুরু সেটা তোমরা কি করো, গভীরভাবে পর্যবেক্ষণ করো, সেটা তোমরা গভীরভাবে দেখো। ঠিক আছে। তারপরে আল্লাহ তাআলা বলেন হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। হাযা এটা, এই কোরআন যেটা তোমাদের সামনে আছে, এটা বায়ানুন, এটা হচ্ছে সুস্পষ্ট বিবরণ, লিন্নাস কিসের জন্য, মানুষের জন্য। অথবা যে নিদর্শন আমি তোমাদেরকে দেখতে বলতেছি সেগুলাই কিরে, আমি যে নিদর্শন তোমাদেরকে দেখতে বলতেছি সেই নিদর্শন, বায়ানুন সুস্পষ্ট বিবরণ, লিন্নাস কিসের জন্য, মানুষের জন্য, সুস্পষ্ট প্রমাণ। বায়ান মানে কিরে, প্রমাণ, সুস্পষ্ট দলিল যে আল্লাহ তাআলা কতগুলো কওমকে তার অবাধ্যতার কারণে কি করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। অথচ তারা পৃথিবীতে তোমাদের চেয়ে কত শক্তিশালী জাতি ছিল। এরা পাহাড় কেটে কেটে এরা এগুলাকে কি করেছে, প্রাসাদ তৈরি করেছে। এদের লম্বা ছিল তোমাদের চাইতে কত ফুট লম্বা, এক একজন প্রায় 22 ফুট 24 ফুট পর্যন্ত লম্বা ছিল। আর জাতি সেরকম সমৃদ্ধ জাতিগুলোকে আল্লাহ কি করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। তোমাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহর এত বেশি কিছু প্রয়োজন নাই, তোমরা তো ফু দিলে উড়ে যাবে। আল্লাহ বলছেন হাযা বায়ানুন, এটা হচ্ছে সুস্পষ্ট প্রমাণ, লিন্নাসি কিসের জন্য, মানুষের জন্য, ওয়া হুদান এবং এটা হচ্ছে হিদায়াত। কেমন, এখানে পথপ্রাপ্তি রয়েছে চিন্তা করলে, ওয়া মাউইযাতুন এবং এটা হচ্ছে নসিহাত, লিল মুত্তাকিন কাদের জন্য, মুত্তাকিদের জন্য। তাহলে এখানে হাযা কিতাবুন হইতে পারে, অথবা এখানে যেগুলা বলছে সেগুলো হইতে পারে। কেমন, তাহলে এই কিতাবটি হলো কেমন, মানব জাতির জন্য সুস্পষ্ট প্রমাণ, সুস্পষ্ট হিদায়াত, সুস্পষ্ট নসিহত। কেমন, কিসের জন্য, লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু, ওয়াহানা ইয়াহিনু, ওয়াহানা ইয়াহিনু, আল ওয়াহনু দুর্বল মনে করা, অক্ষম মনে করা, এই কাজ করার শক্তি না থাকা। বলে ওয়ালা তাহিনু, তোমরা তোমাদেরকে দুর্বল মনে করো না। ওই ওয়াটা পড়ে গেছে আর কি, তাহিনু হয়ে গেছে, নাহি হাজার মারো বেশি গা। লা তাহিনু, তোমরা দুর্বল মনে করিও না নিজেদেরকে। কেমন, তারপরে ওয়ালা তাহজানু, এমন তোমরা চিন্তিত হইও না, পেরেশানগ্রস্ত হইও না। শুনো, ওয়া আনতুমুল আলাউনা, আই আলাইউনা ছিল কি রে, আলাউনা উলুফুন থেকে, এটা ইসমে তাবজিল সিগা, আলাইউনা ছিল কি ছিল রে, আলাইউনা, সেখান থেকে আলাউনা। তোমরাই পৃথিবীতে সর্বোত্তম হবে, তোমরাই পৃথিবীতে বিজয়ী হবে। কখন, যদি ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তাইলে এই আয়াত কি আমাদের জন্য অনেক বড় একটা দলিল না? যদি মুমিন হয় সে কি হবে, বিজয় লাভ করবে। যদি মুমিন হয় সে কি লাভ করবে, বিজয় লাভ করবে। তার কাছে টাকা থাকুক,
টাকা না থাকুক, অস্ত্র থাকুক, অস্ত্র না থাকুক, এগুলোর প্রমাণ তো অহরহ চলে গেছে। বদরের যুদ্ধের কথা চলে গেছে, উহুদের যুদ্ধের কথা চলে গেছে। কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিমদেরকে কি করেছেন? তাদের শুধু ঈমানি শক্তির কারণে বিজয় দান করেছিলেন, অস্ত্র শস্ত্রের কারণে। জঙ্গে হুনাইনের মধ্যে মুসলমানদের সেখানে কি হয়েছিল? পরাজয় হয়েছিল। কেন? প্রথম দিকে পরাজয় হয়েছে, কারণ তখন প্রথম দিকে তারা মনে করছে যে আমাদের তো আগে সৈন্য বাহিনী ছিল কিরে কম, মক্কা বিজয়ের পরে হুনাইনের যুদ্ধ, এখন তো আমাদের মুসলমানদের সৈন্য সংখ্যা অনেক, তাহলে আমরা কি করবো? এই যুদ্ধের মধ্যে জয়লাভ করবো। দেখা যাচ্ছে যুদ্ধের প্রথম অবস্থায় তারা যুদ্ধে নামার আগে পরাজয়। বর্ষা ছিল কিসের উপর? সৈন্যের উপর। এটাগুলো আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। বর্ষা সৈন্যের উপর নয়, বর্ষা দ্বন্দ্বের উপর নয়, বর্ষা টাকা পয়সার উপর নয়, বর্ষা হবে আল্লাহর উপর। তাওয়াক্কুল হবে আল্লাহর উপর। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। তাকওয়া হবে আল্লাহর উপর। কেমন? আল্লাহ তাআলা সেই জন্য দেখাই দিয়েছে যে না, তোমাদের বর্ষা যখন সৈন্যের উপর হবে তোমরা পরাজয় বরণ করবে। পৃথিবীতে আজকে 250 কোটি মুসলমান, কিন্তু মুসলমান নেতৃত্বে নাই। অথচ পৃথিবীতে মুসলমান ছিল 1 লাখ, আর তারা অর্ধ পৃথিবীতে রাজত্ব করছে। কেন? একমাত্র কিসের কারণে? ঈমানি শক্তির কারণে। এই জন্য ঈমানটা আগে। অস্ত্র শস্ত্র অমুক সমুক সব হচ্ছে কি মুসলমানের জন্য পরে, তাদের ঈমানি জজবাতটা হচ্ছে কি আগে, রসুলের মহাব্বতটা হচ্ছে কি আগে। সেজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহিনু, তোমরা পেরেশানগ্রস্ত, তোমরা দুর্বল মনে করো না। ওয়ালা তাহজানু, এবং তোমরা চিন্তিত হইও না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা কি করো? বিশ্বাসী হও, আল্লাহর উপর ঈমান রাখো। এবারে আল্লাহ তাআলা বলছেন ইয়ামসাসহুম করহুন ফাকাত মাসাল কওমা করহুম মিথলু। দেখছো, না কিছু একটা না হইতে আল্লাহকে যে কি করে দূর খোদা আরে না ভাই দে, বলো না আমি কারো ক্ষতি করি নাই, তারপরে আল্লাহ আমাকে কেন এত কষ্ট দিচ্ছে, বলে না? আল্লাহ বলছেন ইয়ামসাসকুম, যদি তোমাদেরকে স্পর্শ করে, করহন কোনো মুসিবত, কোনো কষ্ট, কিরে যদি তোমাদেরকে কোনো কষ্ট কি করে? স্পর্শ করে, মানে তোমাদের নিকট যদি কোনো কষ্ট আসে, কোনো দুঃখ আসে, কোনো যাতনা আসে, কোনো বেদনা আসে, তাহলে এ কথা নিঃসন্দেহে মনে রাখবে যে ফাকাত মাসাল কওমা করহন, একটা কওমকেও এই করহনটা কি করেছে? স্পর্শ করেছে। মিসলুহু, তার মতো। অর্থাৎ তোমাদেরকে যেরকম মুসিবত, তোমাদের উপর যেরকম মুসিবত আসতেছে, তোমাদের উপর যেরকম কষ্ট আসতেছে দিনের ক্ষেত্রে, একটা কওমের উপরে সেরকম কি আসছে? কষ্ট আসছিল। কেমন? ইয়ামসাসহুম করহুন, যদি তোমাদের উপর কি আসে? কোনো কষ্ট আসে, কোনো কষ্ট যদি তোমাদেরকে স্পষ্ট করে, তাহলে এ কথা মনে রাখবে যে ফাকাত মাসাল কওমা, একটা কওমকে স্পর্শ করেছে করহুনে, এই ব্যথা মিসলুহু, তার অনুরূপ। মানে এরকম কষ্ট একটা কওমের উপরও আসছিল, কিন্তু তারা ধৈর্য ধারণ করছে। আল্লাহ তাদেরকে কি দিয়েছেন? সুদিন দিয়েছেন। সাহাবায়ে উপর কি অসহ নির্যাতন! হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর পবিত্র পাথর, এই ওনার পবিত্র মুখে পাথর ফুরাই ঢুকাই দিছে। ইসলামের জন্য আমরা কি একটা মের খাইছি? একটা শাস্তি খাইছি? একটা অস্ত্র কোনোদিন আঘাত খাইছি? একটা টোকা দিছে? সামান্য একটু দিনের কথা বললে কি বলে যে এনে গাড়ি একদম বাড়ি দিলে গাজী হয়ে গেছে, গাড়ির উপর বাড়ি একটা দিলে কি হয়ে গেছে? গাজী হয়ে গেছে। মানে গায়ের উপর পড়ে না, এটা কাউকে দিয়ে দিছে কিনা আল্লাহ না জানে। দেখো আল্লাহ বলতেছেন আতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। এই যে কত সুন্দর কথা! এই যে আমরা বলি না একটা কথা, এই দিন শীঘ্রই ফুরিয়ে যাবে, মানে এই দিন আর থাকবে না, খুব তাড়াতাড়ি। আল্লাহ বলছেন তিলকাল আইয়াম, ওই দিন সমূহ এমন যে নুদাউিলুহা, দাওয়ালা ইউদাউিলু মুদাওয়ালাত মানে হচ্ছে আবর্তন করা। বলে আমি আল্লাহ এই দিনসমূহকে নুদাউিলুহা, এগুলোকে আবর্তন করি বাইনান নাস, মানুষের মাঝে। আজকে দুঃখ যেটা, সেটা রূপান্তরিত হয়ে যাবে কালকে সুখে। আবার যেটা আজকে বেশি সুখে আছে, সেটা রূপান্তরিত হয়ে যাবে কালকে কোথায়? দুঃখে। একজন মানুষ সারা জীবন সুখে থাকবে না, আবার একজন মানুষ সারা জীবন দুঃখে থাকবে না। যখন দুঃখ আসবে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তখন আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। তখন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তখন নিজেকে ছোট মনে করা যাবে না। ওয়ালা তাহজানু, তখন পেরেশান হওয়া যাবে না।
কেমন মনে রাখতে হবে, ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, যদি আল্লাহর উপর ঈমান থাকে তাহলে দিন শেষে আমরাই কি হব? বিজয়ী হব। তোমরাই বিজয়ী, আল্লাহ বলছেন, এটা আমি বলতেছি না, আল্লাহ তোমরাই বিজয়ী যদি তোমরা কি হও? আল্লাহর উপর মুমিন হও। তো আল্লাহ তাআলা বলছেন তিলকাল আইয়াম, দিনসমূহ এমনই যে নুদাউিলুহা, সেগুলোকে আমি পরিবর্তন করি, রূপান্তর করি, আবর্তন করি বাইনান নাস, কিসের মাঝখানে? মানুষের মাঝখানে। ওয়ালিয়া আলামাল্লাহুল্লাযীনা আমানু, এটা আমি এই জন্য করি যে ওয়ালিয়া আলামাল্লাহুল্লাযীনা আমানু, এই জন্য করি যেন আমি মুমিনদেরকে পরিচয় করেই দিই। ইয়া আলামা, ইয়া আলামা তো হচ্ছে আমি জানি, এমনি ইয়া আলামা তো তিনি জানেন, এখানে তিনি জানেন না, এখানে অর্থবিধি তিনি মুমিনদেরকে কি করে দেন? পরিচয় করে দেন তোমাদের সামনে। কারণ আল্লাহ তাআলা জানার জন্য কোনো ইঙ্গিতের কারণের প্রয়োজন নাই, আল্লাহ জানার জন্য কোনো সববের প্রয়োজন নাই। কথা বোঝাচ্ছে? তাই সেই জন্য এখানে লিয়ালা মানে আল্লাহ, যাতে আল্লাহ তাআলা জানেন বলার দরকার নাই, আল্লাহ তাআলা এমনিও জানেন। কেমন? তবে কি আল্লাহ তাআলা পরিচয় করে দেন তোমাদের মুমিনদেরকে। কেমন? লিয়া আলামাল্লাহুল্লাযীনা আমানু, যারা মুমিন তাদেরকে যেন আল্লাহ তাআলা পরিচয় করে দেন। ওয়ায়াত্তাখিযা মিনকুম, এবং যাতে তিনি তোমাদের থেকে গ্রহণ করেন শুহাদা, শাহীদুন তার জমা শুহাদা, কিছু শহীদকে আল্লাহ তাআলা যেন তোমাদের থেকে কিছু শহীদকে কি করেন? গ্রহণ করেন। তার মানে কি? তোমাদেরকে শাহাদতের মর্যাদা দান করেন। তাহলে এই পৃথিবীতে যার জন্ম হয়েছে শাহাদতের জন্য, এরকম বলে না, আমরা এই পৃথিবীতে এসেছি শাহাদতের তামান্না নিয়ে, সুতরাং মৃত্যুর ভয় কি আর? জন্মেছি তো আমরা মরার জন্য। মুসলমান জন্মে কিসের জন্য? মরার জন্য। মুসলমান জন্মেছে শাহাদাতের জন্য, এটা ইরানিদের একটা শ্লোক। বুঝলেন? এরা বলে যে জন্মেছে কিসের জন্য? শাহাদাতের জন্য। সুতরাং শাহাদাতই আমাদের জন্য কি? পুরুষ কেন ঘরের মধ্যে মরবে? পুরুষ মরবে যুদ্ধের ময়দানে। কেমন? এই জন্য বীর পুরুষ মরবে কোথায়? যুদ্ধের ময়দানে। এদের সেই জন্য তারা সবাই যোদ্ধা। আমেরিকার মতো একটা রাষ্ট্রকে ধাক্কা দেওয়া একটা সহজ কথা? হ্যাঁ, বুঝতে পারছি? এটা কারণ আমাদের থেকে যখন মুসলমানরা, সব মুসলমান যদি আজকে এই নীতির উপর থাকতো, তাহলে আজকে পৃথিবীতে মুসলমানদের উপরে আধিপত্য বিস্তার করার কারো কোনো ক্ষমতা থাকতো না। মুসলমান পৃথিবীকে নিয়ন্ত্রণ করতো, কিন্তু তাদের থেকে তামান্না কি হয়ে গেছে? চলে গেছে। তো বলতে ওয়ায়াত্তাখিযা মিনকুম, তিনি তোমাদের থেকে কি করবেন? হ্যাঁ বলো, গ্রহণ করবেন শুহাদা, কতিপয় শহীদকে। আর আল্লাহু, কেন তোমাদের থেকে কেন শহীদকে গ্রহণ করবেন? কারণ হলো আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ তাআলা জালেমদেরকে, জালেম মানে মুশরিক, ইন্না শিরকা লাযুলমুন আযীম, জালেম মানে কাফের, জালেম মানে ইহুদি নাসারা, আল্লাহ তাআলা জালেমদেরকে কি করেন না? পছন্দ করেন না। অত্যাচারীদেরকে কি করেন না? পছন্দ করেন না। ওয়ালিয়ুমাহহিসাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন, ওয়ালিয়ুমাহহিসাল্লাহুল্লাযীনা আমানু, মাহহাসা ইউমাহহিসু তামহিসান, মানে আল্লাহ তাআলা কেমন? মাহহাসা ইউমাহহিসু তামহিসান, আত-তানকি পরিশুদ্ধ করা, দূর করা, পরিচ্ছন্ন করা, ইজালাতুল মানে দারুনি, ময়লা আবর্জনাকে কি করে দেওয়া? দূর করে দেওয়া। বলি ওয়ালিয়ুমাহহিসাল্লাহুল্লাযীনা আমানু, যাতে আল্লাহ তাআলা মাহহাসা ইউমাহহিসু তামহিস, আয়াত তানকি পরিশুদ্ধ করেন, পবিত্র করেন। কাদেরকে? আল্লাযীনা আমানু, যারা মুমিন আছে তাদেরকে যেন আল্লাহ তাআলা পরিশুদ্ধ করেন। ওয়া ইয়ামহাকাল কাফিরিন, আর যারা কাফের আল্লাহ যেন তাদেরকে মাহাকা ইয়ামহাকু, মাহিকা ইয়ামহাকু, মুছে ফেলেন, নিচ্ছিন্ন করে দেন, ধ্বংস করে দেন। এই আল্লাহ তাআলা যেন মুমিনদেরকে কি করেন? পরিশুদ্ধ করেন, এবং কাফেরদেরকে কি করে দেন? নিচ্ছিন্ন করে দেন। এটার জন্যই মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? তোমাদের নিকট ওই যে বিভিন্ন নিদর্শনাদি বর্ণনা করেছেন, যুদ্ধের কাহিনী আদি কি করেছেন? বর্ণনা করেছেন। কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুমিনদের অন্তর্ভুক্ত করুক বলে আমিন। আমাদের জন্য এই সমস্ত যাযাগুলো রাখুক বলে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।